তো যাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে বাট 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কিভাবে কমপ্লিট করবে তোমাদের চ্যানেলে। তো আজকের ভিডিওটা তোমরা কিন্তু না স্কিপ করে টানা দেখো। তো আমি যে টিপসটা বলতে চলেছি তোমাদের কাজে লাগবে এবং তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম তাদের কমপ্লিট করে নিতে পারবে। তো বেসিক্যালি আমার এই যে ট্রিকটা ইউজ করতে গেলে তোমাদের লাগবে কিন্তু একটা কম্পিউটার, আর এটা কিন্তু আমি কম্পিউটারের মাধ্যমেই করবো। ফোন দিয়ে ঠিক আছে, একটা বলেছি, আরো 2-3টা ভিডিওতে বলে দেবো। তো আজকের যে ট্রিকটা থাকবে সেটা কিন্তু আমাদের কম্পিউটারের মাধ্যমেই হবে। তো বেসিক্যালি একটা কম্পিউটার লাগবে, সেকেন্ড হচ্ছে ভালো ইন্টারনেটের প্রয়োজন। তো যাদের 5G ফোন আছে তাদের কিন্তু ইন্টারনেটের কোনো অসুবিধা হবে না। আর সেকেন্ড হবে অনেক কটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। আর সেকেন্ড হচ্ছে কম্পিউটারের মধ্যে অনেক কটা ক্রোম লগ ইন থাকতে হবে। তো চলো বেশি না বলতে মেন আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে তোমাদের দেখাই যে কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম করবে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই ট্রিকটাতে কিন্তু সবাইকার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে না। যাদের যাদের হবে তাদের তো ভালো, আর যাদের হবে না তার জন্য আমি একটা মোবাইল ট্রিক নিয়ে আসবো, সেটাতে কিন্তু নন ড্রপ ওয়াচ টাইম থাকবে, ওয়াচ টাইম ড্রপ করবে না। ঠিক আছে, চলো বেশি না বলতে কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাই আমি তোমাদেরকে কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবে। হ্যাঁ, তো গাইস এখন আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো কম্পিউটার স্ক্রিনে চলে আসার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এতগুলো ক্রোম আছে, আর যে ক্রোম গুলোতে আমার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে। ঠিক আছে, তো এর মধ্যে থেকে আমি সেকেন্ড ক্রোমটা ওপেন করে নিলাম। করার পরে দেখতে পাচ্ছ আমি ফার্স্টে আমি এখানে যাব। ঠিক আছে, দেখো আমার একটা ভিপিএন লাগানো আছে। তো ভিপিএনটা তোমরা কিভাবে লাগাবে, তো ওয়েব স্টোর বলে সার্চ করবে, তো এইখানে চলে আসবে। এখানে আসার পরে দেখো 2-3টে ভিপিএন তোমরা ইউজ করতে পারো ক্রোম এক্সটেনশনে। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে এই R1 ভিপিএন এন্ড প্রক্সি যেটা আছে এটাকে ইউজ করতে পারো। ঠিক আছে, এখান থেকে অ্যাড অন করলে হয়ে যাবে। এখানে রিমুভ ক্রোম দেখাচ্ছে কারণ আমার অ্যাড করা আছে। তাছাড়া আছে এই যে ব্রাউজিক ভিপিএন, এটা ইউজ করতে পারো। ঠিক আছে, এই দুটো ভিপিএন কিন্তু খুব ভালো হয় এবং ফ্রি। ঠিক আছে, তো আশা করছি তোমাদেরকে এইটুখানি বোঝালাম যে কিভাবে তোমরা ভিপিএন অ্যাড করবে। ঠিক আছে, তো তো এবার আমি এখান থেকে ভিপিএনটাকে অ্যাড করে নিই। ঠিক আছে, তো স্টার্ট, ভিপিএনটাকে অ্যাড করে নিলাম। কানেক্টিং কানেক্টিং কানেক্টেড হলো। তো দেন আমি ইউটিউব থেকে সার্চ করবো। ইউটিউব থেকে সার্চ করার পরে ইউটিউবটা ওপেন করে নিলাম। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পরে দেখবে এখানে কিন্তু আমার লোকেশনটা দেখাচ্ছে না। ঠিক আছে, তো এটা খুলবে আর দেখো আমার লোকেশন দেখাবে। ঠিক আছে, এই যে ইউনাইটেড কিংডম। ঠিক আছে, মানে ইউনাইটেড কিংডমের ভিপিএন আমি লাগিয়েছি। দেন এখানে আমি আমার চ্যানেলের নামটা সার্চ করবো। তো তো দেখতে পাচ্ছি আমি আমার চ্যানেলের নামটা সার্চ করে নিলাম। তো সার্চ করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি আমার অনেক লাইভ গুলো আসছে। ঠিক আছে, আমি কিন্তু লাইভ চালাবো না। লাইভ থেকে ওয়াচ টাইম হয়, বাট লাইভ থেকে আমি ওয়াচ টাইম তুলবো না, ড্রপ হয়ে যায় মাঝে মাঝে। তো আমি এবার চ্যানেলে ঢুকে গেলাম। চ্যানেলে ঢুকে যাওয়ার পরে আমার অনেক কটা ভিডিও আপলোড করা আছে চ্যানেলে, দেখতেই পাচ্ছ অনেক ভিডিও আপলোড করা আছে। তো তার মধ্যে থেকে যে ভিডিওগুলো একটু বড় হয়, 3 মিনিট 2 মিনিটের অনেক ভিডিও আছে, তো তার মধ্যে থেকে আমি একটু বেছে বেছে একটা ভিডিও নেবো। তো আমি এই ভিডিওটাকে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে আমার মিউট করা আছে, তো মিউট করে নেবে। মিউট করে নেওয়ার পরে এখানে যাবে সেটিংসে গিয়ে 144 করবে। দেন এখান থেকে আর কিচ্ছু না, প্লেব্যাক স্পিড আগে হতো সেটা এখন করবে না। ঠিক আছে, করলে কিন্তু ওয়াচ টাইম ড্রপ করবে। দেন এখান থেকে লুপে লাগিয়ে দেবে। লুপে লাগিয়ে দিলে একটা ক্রম চলে গেল। ঠিক আছে, 2 নম্বর ক্রমটা সেম ভাবে চালাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার ব্রাউজিং ভিপিএনটা ডাইরেক্ট কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আর কানেক্ট করতে লাগবে না। ঠিক আছে, কোনোদিনই বলতে ব্রাউজিং ভিপিএন একবার কানেক্ট হলে সেটা আর ডিসকানেক্ট হয় না। ঠিক আছে, তোমার যত যাই প্রবলেম হয়ে যায়। দেখো আমার ফার্স্ট চ্যানেলের ভিডিও দেখাচ্ছে, তো আমি সেকেন্ড চ্যানেলটাকে সার্চ করবো। ঠিক আছে, তো সেকেন্ড চ্যানেলটা আমি এখানে করলাম। এখানে তোমরা একই ভিডিও চালাতে পারো বা অন্য ভিডিও চালাতে পারো। ঠিক আছে, তো আমি অন্য ভিডিও একটা চালাবো। তো আমি এই ভিডিওটাকে আবার চালাম। ঠিক আছে, চালিয়ে দাও। ফার্স্টে কিন্তু আমার মিউট করা আছে। সেকেন্ড হচ্ছে এখান থেকে আমার কোয়ালিটিটা কমাতে হবে, তো আমি কোয়ালিটি কমিয়ে দিলাম। দেন লুপে বসে দিলাম। এরকম করে কিন্তু তোমাদের কম্পিউটারের ক্যাপাসিটি উঠে যায়, বলতে যে তোমাদের পিসিটা সেই পিসির ক্যাপাসিটি অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের ভিডিও চালাতে পারবে ক্রমে। তো আমার এটাতে 25টা থেকে 30টা ক্রমে ভিডিও চালাতে পারি আমি। তো আমার 24টা এখন আছে, আর বাদ বাকি এখানে অনেক কটা আছে ফাইল, তার মধ্যে আছে জিমেল। সব মিলিয়ে 25 থেকে 30টা জিমেলে আমি ভিডিও চালাই, এবং সেটা থেকে আমার পার ডে 500 থেকে 1000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়।
ঠিক ওঠে, বাড়ে, ইনক্রিজ হয়, ঠিক আছে। তো আশা করছি তোমাদেরকে এইটুখানি বোঝাতে পারলাম। এইভাবে ওয়াচ টাইম করলে কিন্তু তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। যাদের পিসি আছে তাই কিন্তু এই টিপটা ইউজ করো। আর সেকেন্ড যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে মোবাইল দিয়ে আরেকটা টিপ দিয়ে দেবো, যেটা বাড়ির যে কটা মোবাইলে সব কটা মোবাইল দিয়ে করলেই তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে যাবে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।